2026 বিশ্বকাপ অনেক দিক থেকে ব্যতিক্রম। তার মধ্যে যদি আমরা র্যাঙ্ক করি তাহলে শুরুতেই হয়তো এবারে প্রথমবারের মতো 48টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রথমবারের মতো হচ্ছে, এবং দলগুলো 12টি গ্রুপে ভাগ হয়ে খেলছে এবং 32টি দল পরের পর্বে যাবে প্রথমবারের মতো। এটা হচ্ছে নিয়ম। এছাড়া অনেকগুলো নতুন আইন কানুন দেওয়া হয়েছে, যোগ হয়েছে, কিছু বিয়োগ হয়েছে, কিছু পরিবর্ধন, পরিমার্জন এবং সংযোজন, বিয়োজন যাই বলি এগুলো হয়ে বিশ্বকাপটা অনুষ্ঠিত হচ্ছে। তো সেদিক থেকে বিশ্বকাপটি অনন্য। তবে বিশ্বকাপের এই ইস্যুগুলোর বাইরেও কিছু বিষয় আছে, তার মধ্যে একটি ইস্যু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। সেটা হচ্ছে ফুটবলে পেলে এবং ম্যারাডোনার আবির্ভাবের পর থেকে আমরা এই ধরাধামের মানুষজন পেলে ম্যারাডোনা নামে যখন ফুটবল প্রেমীরা যখন থেকে পেলে ম্যারাডোনার নাম শুনেছে, তখন থেকে শুরু করে এই পর্যন্ত হিসেব করলে এটাই প্রথম বিশ্বকাপ যে এই দুইজনের একজনও এবার নেই বিশ্বকাপের, প্রথমবারের মতো বিশ্বকাপের সময় তারা জীবিত নেই, অর্থাৎ তারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন এতে। তো এর মধ্যে আরো একজনের নাম নিতে হয়, এটা হচ্ছে জাস্ট ফন্টেইন বা জা ফতে, যিনি বিশ্বকাপের এক আসরে 6 ম্যাচে 13 গোল করেছিলেন, যেটা আজ পর্যন্ত রেকর্ড হয়ে আছে। এবং তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, বা তাকে কোট করে একটা কথা আমি পড়েছিলাম পত্রিকায়, যে তিনি বলেছিলেন যে মনে হচ্ছে রেকর্ডটা, অর্থাৎ 6 ম্যাচে যে 13 গোল করেছিলেন সেটা করার পর তিনি একটা কথা বলেছিলেন যে মনে হচ্ছে এই রেকর্ডটা কবরেও আমার সঙ্গী হবে। তো ঠিকই, তিনি যতদিন বেঁচে ছিলেন এই রেকর্ডটা ততদিন তার থেকে কেউ কেড়ে নিতে পারেনি। তার রেকর্ড ভাঙতে অনেকে ভেঙেছেন রেকর্ডটা, কিন্তু কারোর 2 বিশ্বকাপ লেগেছে, কারো 3 বিশ্বকাপ লেগেছে, কারো 4টা লেগেছে, এবং সাম্প্রতিক সময়ে এটা 5 বিশ্বকাপ লেগেছে। এটা যদি বলি তাহলে শুরুতে বলি যে ভেঙে বলতে পারি, এটা হচ্ছে জার্ড মুলার, জার্মানির। তিনি কিন্তু জাস্ট ফন্টেনের যে 58 বিশ্বকাপে 6 ম্যাচে 13 গোলের যে রেকর্ডটা, সেটা ভেঙেছিলেন 2 বিশ্বকাপ মিলিয়ে। সেটা হচ্ছে 70 বিশ্বকাপে তিনি 10 গোল করেছিলেন এবং 74 বিশ্বকাপে 4 গোল করেছিলেন। তো এটা হচ্ছে জার্ড মুলারের রেকর্ড। এরপর জার্ড মুলারের যে রেকর্ড, সেটা আবার ব্রাজিলের রোনালদো নাজারিও দা লিমা, তিনি ভেঙেছিলেন হচ্ছে 98 বিশ্বকাপে 12 গোল, 4 গোল, এবং এই 2002 বিশ্বকাপে 8 গোল এবং 2006 বিশ্বকাপে 3 গোল করার মাধ্যমে, অর্থাৎ 14 গোলের রেকর্ডটাকে 15 গোলে নিয়ে যান এতে। তো ওই রেকর্ডটা আবার জার্মানির মিরোস্লাভ ক্লোজা ভেঙেছিলেন। সেটা হচ্ছে 2002 বিশ্বকাপে এবং 2006 বিশ্বকাপে, উভয় বিশ্বকাপে 5টি করে গোল করেছিলেন মিরোস্লাভ ক্লোজ, এবং 10 বিশ্বকাপে 4 গোল এবং 2014 বিশ্বকাপে 2 গোল করার মাধ্যমে রেকর্ডটা ভেঙেছিলেন। অর্থাৎ তিনি 16 গোল নিয়ে গোলদাতা এতদিন পর্যন্ত, অর্থাৎ তারও 4টি বিশ্বকাপ লিয়েছে। এই বিশ্বকাপে মেসি তার রেকর্ডটি ভেঙে দিয়েছেন, সেটা করতে মেসির কিন্তু 6 কাপ লেগেছে এতে। তো মেসি এখন 18 গোল নিয়ে শীর্ষে আছেন ঠিকই, কিন্তু এখন পর্যন্ত কেউ জাস্ট ফন্টেনের বা জা ফতে যাই বলে, তো ওনার রেকর্ডটি আজ পর্যন্ত কেউ আর ভাঙতে পারেনি। এই বিশ্বকাপে হয়তোবা ভাঙার একটা সুযোগ আছে, কারণ এই বিশ্বকাপে সবাই একটি করে ম্যাচ আরো বেশি খেলবে, 8 ম্যাচ খেলবে। আগে এতদিন ধরে 7টি করে ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত গেলে দলগুলো খেলার সুযোগ পেত, 7টি করে ম্যাচ। তো এবার 8টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে সেমিফাইনাল পর্যন্ত যদি কোনো দল যায়। তো সেই হিসেবে দলগুলোর যে কোনো প্লেয়ারের সম্ভাবনা আছে রেকর্ডগুলো ভাঙার, এবং বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু ইতিমধ্যে প্রথম 2 বা 3 ম্যাচে নিজেদের সামর্থ্য জানান দিয়েছেন বা সম্ভাবনা দেখা দিয়েছে। তো দেখা যাক, খেলা যত এগোবে তত বলা যাবে যে রেকর্ডটা অক্ষত থাকছে কিনা তা ফতের। তবে তার কথাটা, মানে তাকে উদ্ধৃত করে যে কথাটি পড়েছিলাম, যে তিনি বলেছেন যে এই রেকর্ডটি আমার মনে হচ্ছে কবরে আমার সঙ্গী হবে, সেটা কিন্তু ফলে গিয়েছে। তো এটা হচ্ছে বিষয়। তো তিনি 23 সালে চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে, তো 11 মার্চের দিকে সম্ভবত। তো এটা হচ্ছে কথা, ওনার কথা দিচ্ছি। আর এছাড়া ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় 2 পোস্টার বয়, মানে এই এটা হচ্ছে কি বলবো, মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর যে এরা, সেটার আগে যে 2জন মহারথীর নাম আমরা সবসময় জানতাম, বিশেষ করে অন্তত 2010 বিশ্বকাপ পর্যন্ত যাদেরকে নিয়ে অন্যরকম মাতামাতি ছিল মিডিয়াতে, সেটা হচ্ছে সেই 2টি নাম হচ্ছে পেলে এবং ম্যারাডোনা।
এই দুজনকে সবসময় মানে আলাদা লাইমলাইট দেওয়া হতো। বিশ্বকাপ এলে এরা দুজনকে নিয়ে মানে নানা রকম গল্প আমরা বা কলাম পড়তাম পত্রিকাগুলোতে। তো 2010 বিশ্বকাপ পর্যন্ত এটা কিন্তু অনেক বেশি দেখেছি। এরপরের ইয়াগুলোতে আস্তে আস্তে মানে পড়েছি বা তাদেরকে নিয়ে গল্প ছাপা হয়নি এমন বিশ্বকাপ যায়নি, কিন্তু অনেক কমে গিয়েছিল তুলনামূলকভাবে। এর কারণ হচ্ছে মেসি রোনালদোর যে ধ্রুপদী লড়াই, সেটাতে এই দুজনের একজনকে আরেকজনের ছাপিয়ে যাওয়ার যে লড়াই ছিল, তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, যে আমরা একটি লড়াইয়ের সাক্ষী হয়েছি বা এখনো দুজন যে লড়াই করে চলেছে, এটার কারণে কিন্তু ওই দুজনের নামটা কিছুটা বা এই দুজনকে নিয়ে যে মাতামাতিটা হতো সেটা অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছে। হয়তো সামনের দিকে আরো স্তিমিত হয়ে যাবে, কারণ হচ্ছে তবে ম্যারাডোনা আর পেলে এই দুজন হচ্ছে আমাদের কাছে কি বলবো মানে আমাদের বা আমাদের আগের জেনারেশন গুলো যারা আছেন তাদের কাছে ওই রকম জনপ্রিয় যেমনটা এখনকার মেসি রোনালদো জনপ্রিয়, এবং মেসি রোনালদোর এই জনপ্রিয়তাটাও হয়তোবা আগামী তারা অবসর নিলেও আজ থেকে 20-30 বছর পর পর্যন্ত হয়তোবা মানে থাকতে পারে। তারা জীবিত থাকা অবস্থায় মনে হয় না যে মানে তাদের জীবদ্দশায়ও জানি না কি হয় না হয়, তবে তাদের জীবদ্দশায়ও মনে হয় যে তাদেরকে নিয়ে মাতামাতি কম কম হবে বলে মনে হয় না, যে অন্যদের বা তাদেরকে নিয়ে মাতামাতি কমবে বলে আমার মনে হয় না। এই আর কি। তো মেসি, পেলে এবং ম্যারাডোনার বিষয়টাও সেম। তো তারা হচ্ছে তো ম্যারাডোনাকে ছাড়া অবশ্যই এই বিশ্বকাপের আগে 22 বিশ্বকাপের আগে ম্যারাডোনা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। পেলেও 22 বিশ্বকাপের ঠিক পর পরেই 22 সালেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। হচ্ছে কিন্তু একদিক থেকে এই দুজনের মধ্যে আবার একটা বিষয় আছে। পেলের যে বিষয়টা, পেলে কিন্তু প্লেয়ার হিসেবে মানে তো দক্ষ ছিলেনই, এবং বুদ্ধিমান মানুষ হিসেবেও বুদ্ধিমান ছিলেন, এবং চাল চলন ছিল অনেক অর্গানাইজড বলা চলে। তো পেলে ম্যারাডোনা মধ্যে পেলে কিন্তু ব্রাজিলকে তার পরেও মানে তিনি যে 70 সালে অবসর নিয়েছিলেন জাতীয় ন্যাশনাল থেকে, এরপর কিন্তু 70 বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি ফুটবল থেকে মানে ন্যাশনাল টিম থেকে অবসর নিয়েছিলেন। তো এরপর কিন্তু ব্রাজিলের বিশ্বকাপ জিততে 24 বছর লেগে গিয়েছিল। 24 সালে 94 বিশ্বকাপে গিয়ে ব্রাজিল চতুর্থ বিশ্বকাপ জেতে। তো ওই সময় সম্ভবত পেলে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন বা এরকম কিছু ছিল, ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন সেটা জানি, মানে ওই সময় ছিলেন কিনা সেটা আমার এক্স্যাক্টলি জানা নেই। যাই হোক, তো এরপরে আবার 2002 বিশ্বকাপও তিনি ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখেছেন, 98তে হয়তো ফাইনালে হারতে দেখেছেন। এর মধ্যে কোপা আমেরিকা, তারপরে কনফেডারেশন কাপ, অলিম্পিক মেডেল জিততে দেখেছেন। তো পেলে দিক থেকে ভাগ্যবান বলা চলে। আবার ম্যারাডোনা কিছুটা দুর্ভাগা বলতে পারি আমরা। ম্যারাডোনা কিন্তু এই 86 বিশ্বকাপ জেতানোর পরে আর্জেন্টিনাকে, এরপর মানে 90-তে আর্জেন্টিনাকে নিয়ে আবার ফাইনালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু ফাইনালে পরাজিত হন জার্মানির কাছে। আর 94-তে তো তিনি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে মানে তার যে ড্রাগ কেলেঙ্কারি, এটার জন্য বহিষ্কার হন থেকে ফুটবল থেকে। তো এরপর কিন্তু ওই সময়ে 93-র দিকে আর্জেন্টিনা সম্ভবত একটা কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতে, এতে কোপা আমেরিকার শিরোপা জিতে। ওই শিরোপাটার পরে অর্থাৎ ম্যারাডোনা তখনও খেলেছিলেন, কিন্তু ওই টুর্নামেন্টটা ম্যারাডোনা সম্ভবত খেলেননি, সম্ভবত না, ম্যারাডোনা দলে ছিলেন না বা হচ্ছে। তো ম্যারাডোনা ও এরপর থেকে শুরু করে ম্যারাডোনার মৃত্যুর আগ পর্যন্ত আর মানে হয়নি কোপা বা ইয়াতে কোনো শিরোপায় আর্জেন্টিনা জিতেনি বলা চলে। শুধু অলিম্পিকের 2টি মেডেল জিতেছিলেন। অলিম্পিকের মেডেলটা আমি পেলের ক্ষেত্রে অনারেবলি মেনশন করলেও বা ম্যারাডোনার ক্ষেত্রে মেনশন করলেও, এটা আসলে অনেকটা যুব দল ভিত্তিক টুর্নামেন্টই বলা চলে। অলিম্পিকে যে লড়াইটা হয় সেটাতে 23 জনের প্লেয়ার খেলে, এবং 23 জনের মধ্যে সাধারণত ছিল 3 জন সিনিয়র প্লেয়ার নিতে পারে দলগুলো। অনূর্ধ্ব 23 দল খেলে, এবং স্কোয়াডের যে 23 জন সদস্য খেলতে পারতো তার মধ্যে বা পারে তার মধ্যে 3 জন হচ্ছে সিনিয়র প্লেয়ার খেলার সুযোগ পান। তো এক অর্থে ওইটাকে ইউথ টুর্নামেন্টই বলা চলে। তো এটা মেনশন করার কারণ হচ্ছে আসলে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই এই মেডেলটি জেতেনি, অনেক পরে গিয়ে জিতেছে হিসাব করলে। তো এই কারণে এই দুটো নাম মেনশন করতে হয়েছে। তাও এগুলোকে আসলে পেশাদার যে ফুটবলীয় যে ট্রফিগুলো ইন্টারন্যাশনাল এরিয়া, সেটাকে ধরা চলে না।
তো সেই হিসেব করলে মানে ম্যারাডোনা কিন্তু ইয়া করতে পারেনি, আর্জেন্টিনাকে তার অবসরের পর কোনো শিরোপায় জিততে দেখে যেতে পারেনি। এদিক থেকে ম্যারাডোনা কিছুটা দুর্ভাগা। অথচ আর্জেন্টিনার যে খেলাগুলো হতো বিশ্বকাপে, ম্যারাডোনার স্টেডিয়ামে উপস্থিতিটা একটা অন্যরকম মাত্রা নিয়ে আসতো। আর্জেন্টিনার অনেক লিজেন্ডকে আমরা গত বিশ্বকাপে 22 বিশ্বকাপে এই যে গ্যালারিতে দেখেছি, কিন্তু ম্যারাডোনার ধারে কাছেও যে ম্যারাডোনা একা যে লাইমলাইট টেনে নিতে পারতেন, ম্যারাডোনা মাঠে থাকলে মনে হতো যে মেসি মাঠে ভালো খেলছে কিন্তু বা সবই ঠিক আছে, কিন্তু লাইমলাইট সব ম্যারাডোনার দিকে থাকতো, এরকম একটা বিষয় ছিল। অথচ মানে এই বাতিস্তুতা বা এরা ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা হয়নি। তো আবার ব্রাজিলে এক্ষেত্রে বলবো যে মানে ম্যারাডোনার এটা এত বেশি ছিল, মিডিয়া তার প্রতি এত বেশি আকৃষ্ট ছিল যে এটাতে ব্রাজিলিয়ান যে লিজেন্ড তারাও কিন্তু ঢাকা পড়ে যেত। ইভেন পেলেও কিন্তু ম্যারাডোনার কাছে মিডিয়ার ইয়াতে ঢাকা পড়ে যেত। তো ম্যারাডোনা হচ্ছে আসলে ওই বিরল অ্যাথলেটদের মধ্যে অন্যতম, যে বা বলা চলে একমাত্র ওয়ান পিস, বলা চলে অনলি ওয়ান পিস, যে মানে তিনি যাই করতেন, খারাপ ভালো যাই করতো, মানুষ তার অন্যায় বা অপকর্মগুলোকে লঘু করে দেখতো। ড্রাগ নিয়ে তিনি নিষিদ্ধ হয়েছেন, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে কোকেন সেবন সহ, মানে কি করেননি ম্যারাডোনা তার জীবদ্দশায়। কিন্তু ম্যারাডোনার প্রতি মানুষের একটা অন্যরকম ভালোবাসা কাজ করতো। এটা শুধুই মানে ফুটবল প্রতিভা দিয়ে যে একটা মানুষ মানে জনপ্রিয়তার শিখরে পৌঁছাতে পারে, একটা খেলায় তার স্কিলকে কাজে লাগিয়ে একটা প্লেয়ার যে জনপ্রিয়তার শিখরে পৌঁছাতে পারে, সেটার মানে পারফেক্ট এবং একমাত্র উদাহরণ যদি নিতে হয়, সেটা উদাহরণ হিসেবে একমাত্র বা একটি নাম যদি নিতে হয়, সেটা হচ্ছে ম্যারাডোনা। তো এই দুজনকে ছাড়া আমরা বিশ্বকাপটা উপভোগ করছি এবার। মানে আমি এতদিন ধরে মানে কি যেন একটা মিস করছি, কি যেন একটা করছি, এইরকম একটা বিষয় ছিল। গত বিশ্বকাপেও ম্যারাডোনাকে মিস করেছি, কিন্তু তারপরও পেলে ছিল, পেলে অসুস্থ আছে, ওইটা নিয়ে একটা খবর ছিল, ছিল। কিন্তু এই বিশ্বকাপে মানে আমি কেমন জানি একটা কিছু একটা মিস করছি, কিছু একটা মিস করছি, এরকম একটা বিষয় মনে হতো। তো পরে চিন্তা করলাম যে আসলে কাহিনীটা হচ্ছে এটা, এমন না যে তাদের বিষয়টা আমি ভুলে গিয়েছি, কিন্তু হচ্ছে মানে তা তাদেরকে এটা তারপরও মানে চিন্তা করতাম যে এটা আসলে মিস করছি। আসলে শেষ পর্যন্ত পরে চিন্তা করে দেখলাম যে এটাই হচ্ছে কারণ, এই আর কি। তো সবাই করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতে আছে দা স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।